হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বাইবিটের একটা অফার আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম কিছুদিন আগে। যেটা কথা বলছিলাম আপনাদেরকে শেয়ার করি নাই। আপনাদেরকে জাস্ট বলছিলাম যে বাইবিটের একটা ধামাকা অফার আছে। এখানে আপনি জয়েন করলে আপনি পাবেন $10 এবং আপনি যাদেরকে রেফার করবেন তারা মানে প্রতি রেফারে পাবেন $20 করে, এবং যাদেরকে রেফার করবেন যারা জয়েন করবে তারা পাবে $10 করে। আপনি পাবেন $20 করে। অর্থাৎ আপনি জয়েন করলে পাবেন $10, যে কোনো ইউজার সবাই পাবে। নতুন পুরাতন সকল ইউজারই পাবে। তো এখন কথা হচ্ছে যে আপনি পাবেন $10 এবং প্রতি রেফারে পাবেন $20। এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের রেফার। দেখা যাচ্ছে যে আপনি যদি এখানে জয়েন করেন, জয়েন করার পরে আপনি এখানে রেফার করবেন। অনেকে আছে যে 10টা 20টা 50টা করে বাইবিট অ্যাকাউন্ট আছে। আপনার আশেপাশে অনেকের আইডি কার্ড দিয়ে আপনি নিজে মাল্টিপল করে আনলিমিটেড এখানে আপনি জয়েন করতে পারবেন। বাইবিটে কোনো ধরনের ফেস ভেরিফাই চায় না, কোনো ধরনের সমস্যা নেই। আপনি একটা ফোনে যদি একাধিক মাল্টিপল অ্যাকাউন্ট করেন, 15 20টা 30টা যদি অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন করে কাজ করেন, কোনো ধরনের মাল্টিপলের সমস্যা হবে না। ঠিক আছে, আমরাও মাল্টিপল করতেছি। আপনার চাইলে এখানে মাল্টিপল করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই অফারের মাধ্যমে। তো কীভাবে কী করতে হবে আমি লাইভে দেখা দেবো। অবশ্যই সবাইকে এখানে রেফার কোড ইউজ করতে হবে। রেফার কোড ইউজ না করলে কেউ এখানে পেমেন্ট পাবেন না। তো আমি সর্বপ্রথম লাইভে A to Z দেখাই দিব। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, বাইবিটে যাদেরকে অ্যাকাউন্ট করা আছে, আগের যাদের অ্যাকাউন্ট করা আছে তারাও পাবেন, সমস্যা নেই। এবং যাদের অ্যাকাউন্ট করা নাই তারা এই রেফার লিঙ্কের উপর ক্লিক করে নতুন করে অ্যাকাউন্ট করে নেবেন। তো এই লিঙ্কের উপরে আমি ক্লিক করে আপনাদেরকে লাইভে দেখা দিচ্ছি যে কীভাবে কী করতে হবে। তো আমি রেফার লিঙ্কের উপর ক্লিক করলাম। আচ্ছা, রেফার লিঙ্কের উপর ক্লিক করার পরে আমাদেরকে বাইবিটের মধ্যে নিয়ে আসবে। বাইবিট সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখানে এরকম অপশনে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে লগ ইন এবং সাইন আপ দুইটা অপশন আছে, কিংবা ডাইরেক্ট আপনি অ্যাপসের মধ্যে ঢুকে করতে পারবেন। ডাইরেক্ট অ্যাপসের মধ্যে ঢুকেই বেস্ট হবে। আমি আপনাদেরকে সোজা সবটাই দেখায় দিচ্ছি। ধরেন একদম সহজভাবে দেখায় দিই। সেটা হচ্ছে যে আপনার সর্বপ্রথম হচ্ছে প্লে স্টোর থেকে আপনার হচ্ছে যে বাইবিট সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে। বাইবিট সফটওয়্যার ডাউনলোড দেওয়ার পরে বাইবিটের মধ্যে ওপেন করবেন। বাইবিটের মধ্যে ওপেন করার পরে এখানে দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ দুইটা অপশন আছে। এখানে সাইন আপের উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনাদের মাঝে শো করবে, ঠিক আছে। এখানে যেহেতু আমার লগ ইন পেজ শো করতেছে, আপনারা এই যে এখানে সাইন আপের উপর ক্লিক করবেন, ঠিক আছে। এই সাইন আপের উপর ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনাদের মাঝে শো করবে। এখানে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন ঠিক এই জায়গায় হচ্ছে আপনার মেইল দিবেন, যে মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন। এখানে পাসওয়ার্ড দিবেন এবং এই যে এখানে রেফারেল কোড অপশনাল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে চলে আসবেন। আমাদের যে পোস্টটা দেওয়া আছে বাইবিটের অফারের, এখানে দেখতে পাবেন একটা রেফার কোড দেখাচ্ছে, ঠিক আছে। এই যে রেফার কোড, এই রেফার কোডের উপর ক্লিক করলে অটোমেটিক কোডটা কপি হয়ে যাবে। দেন এখান থেকে চলে আসবেন। চলে আসার পর ঠিক এই জায়গায় কোডটা বসায় দেবেন। বসায় দিয়ে হচ্ছে আপনি কি করবেন, এখানে সাইন আপ বাটনের উপর ক্লিক করবেন। সাইন আপ বাটনের উপর ক্লিক করার পরে আপনার যে মেইলটা উপরে দিলেন সেই মেইলে হয়তো ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দিয়ে এসে পেস্ট করে দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি নতুন করে অ্যাকাউন্ট করে দেখাতে চাচ্ছি না। আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়ে বাকি স্টেপগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি। অ্যাকাউন্টটা লগ ইন করার সাথে সাথে আপনাদের এখানে পেজ শো করতে পারে, ভেরিফাই পেজ শো করতে পারে। আপনি হচ্ছে ভোটার আইডি কার্ডের লেভেল 1টা কেওয়াইসি করে নেবেন। অর্থাৎ আপনারা তো জানেনই ভোটার আইডি কার্ডের সামনে পেজ পিছনে পেজ এবং মুখের একটা ফেস দিয়ে বা ছবি তুলে সেলফি তুলে আপনি কেওয়াইসি করে নেবেন। লেভেল 1 কেওয়াইসি সবাই করতে পারবে, এটা আমি দেখাই দিতে চাচ্ছি না, এটা সকলেই পারবেন। না পারলেও এই দেখেন এখানে উপরে ম্যান আইকন শো করতেছে, আমি আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি। এখানে দেখেন উপরে এই যে উপরে ম্যান আইকন শো করতেছে, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এই দেখতে পাবেন এখানে ভেরিফাইড অপশন রয়েছে। আমার অ্যাকাউন্ট ফার্স্ট লেভেল ভেরিফাই করা আছে, যার কারণে এটা ভেরিফাইড দেখাচ্ছে। আপনাদের আনভেরিফাইড থাকতে পারে, আনভেরিফাইড থাকলে এখানে ক্লিক করে আপনি ভোটার আইডি কার্ড যা যা লাগে সব কিছু দিয়ে আপনি লেভেল 1টা কেওয়াইসি করে নেবেন। তো এখন মূল কথা হচ্ছে যে আমাদের লেভেল 1 কেওয়াইসি করার পর কী করতে হবে দেখেন। এখানে ভেরিফাইড উপরে যদি আমি ক্লিক করি, দেখেন আমার হচ্ছে এখানে লেভেল 2টা আমি প্রথমে একবার সাবমিট দিয়েছিলাম, ফেল আসছে। তো এখানে লেভেল 2টা আমাদের কমপ্লিট করতে হবে। লেভেল 2, এই যেখানে লেভেল 1 ভেরিফাইড আছে, আমাদের লেভেল 2 ভেরিফাই লাগবে। তো লেভেল 2 ভেরিফাই করার জন্য আমাদের একটা ডকুমেন্টের প্রয়োজন। সেই ডকুমেন্টটা আমি আপনাদেরকে জাস্ট কীরকম ডকুমেন্ট লাগবে আমি দেখাচ্ছি। তো এই যেখানে যদি আমি ডকুমেন্টে ক্লিক করি, দেখেন আমাদের এখানে ডকুমেন্টগুলো আমি পিডিএফ আকারে তৈরি করা আছে। এই ডকুমেন্টগুলো আপনাদেরকে লাগলে, আপনাদের যাদের ডকুমেন্ট লাগবে, আপনারা যে আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করছেন সেই আইডি কার্ডের শুধু উপরের যে ইংরেজি নামটা, ফুল নামটা, ইংরেজি ভোটার আইডি কার্ডের যে ফুল নামটা, সেই ফুল নামটা শুধু আমাকে দিবেন। আমি হচ্ছে লেভেল 2 ভেরিফাই করার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট বানাই দেবো। দেখেন আমি ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো বানাইছি, এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো বানাইতে হবে। এই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখেন, এটা হচ্ছে আমাদেরকে এখানে এই অফারে জয়েন করতে গেলে আমাদের ইউরোপ কান্ট্রি অর্থাৎ বাইরের যে দেশগুলো আছে, ইতালি, আপনার হচ্ছে
যে উন্নত দেশগুলো আছে, ঠিক আছে, ইতালি, ডেনমার্ক, এগুলো উন্নত যে ইউরোপ কান্ট্রির দেশগুলো আছে, এই ইউরোপ কান্ট্রির ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, ঠিক আছে। নামটা থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মানে আপনার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নামটা থাকবে, এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা হবে হচ্ছে ওই ইউরোপ কান্ট্রির, ইতালি এবং হচ্ছে ডেনমার্কের। তো এখন দেখেন এটা কিন্তু আমি ডেনমার্কের ব্যাঙ্ক স্টেটমেন্ট, জয়সি ব্যাংকের স্টেটমেন্ট, এখানে নামটা আমাদের বাংলাদেশের নামটা থাকবে এবং হচ্ছে অ্যাকাউন্টের স্টেটমেন্টটা থাকবে। এই স্টেটমেন্টটা যদি কেউ বানাইতে পারেন, আপনারা যদি কেউ পিডিএফ করে কেউ যদি বানাইতে পারেন, তাহলে আপনারা নিজেরা বানায় নেবেন। যদি স্যাম্পল লাগে আমাকে বলবেন, আমি স্যাম্পলটা দিয়ে দিব। আপনারা যদি বানায় যদি সাবমিট নিজে দিতে পারেন তাহলে ভালো কথা। আর যদি আপনারা কেউ নিজে বানাইতে না পারেন, আমার মাধ্যমে যদি বানায় নেন, তাহলে আপনার ভোটার আইডি কার্ডের যে ইংরেজি নামটা আছে, ফুল নামটা ভোটার আইডি কার্ডে যে আইডি দিয়ে কেওয়াইসি করছেন লেভেল 1, সেই নামটা আমাকে দিবেন এবং হচ্ছে 150 টাকা দিবেন। একটা স্টেটমেন্ট বানাইতে গেলে মিনিমাম 1 থেকে 1 ঘন্টার মতো সময় দিতে হয়, কারণ খুবই কঠোরভাবে এখানে যাতে এডিটিং ধরা না পড়ে, খুবই সতর্কতার সাথে বানাইতে হয়। আর একটু ভুল হলেই মানে ফেল আসে, ঠিক আছে। তো 150 টাকা করে দেবেন, আমি এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনাকে বানিয়ে দেবো, ঠিক আছে। এখন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টটা বানানোর পর আমাদেরকে হচ্ছে লেভেল 2টা সাবমিট দিতে হবে। এটার জন্য আমাদের যা করতে হবে, আমরা হচ্ছে দেখেন আমরা বাইবিটের মধ্যে চলে আসবো। তা এক কথায় প্রথমে হচ্ছে আমাদেরকে বাইবিটে অ্যাকাউন্ট করতে হবে, দ্বিতীয়ত লেভেল 1টা কেওয়াইসি কমপ্লিট করতে হবে, এবং লেভেল 2টা এই ব্যাঙ্ক স্টেটমেন্ট বানিয়ে লেভেল 2টা কমপ্লিট করতে হবে। তো লেভেল 2 কমপ্লিট করার জন্য আমাদের ধরেন আমি স্টেটমেন্ট আমার বানানো আছে, আমি এখন সাবমিট দেবো। তো এখানে আপনি অ্যাপসের মধ্যে ঢোকার পরে এখানে দেখতে পারবেন যে এই দেখেন এখানে লেখা আছে, আমি আপনাদের দেখা দিই, এখানে লেখা আছে মোর। এই মোর বাটনে আমরা ক্লিক করব। মোর বাটনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখতে পারবো আমরা এখানে কার্ড অপশন আছে। কার্ড দেখেন, ভালো করে দেখেন সবাই, ভুল করবেন না, ভুল করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখেন কার্ড অপশন আছে, এই কার্ড অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো। কার্ড অপশনের মধ্যে ক্লিক করার জন্য এখানে হচ্ছে আমাদের লেভেল 2টা যে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবো। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পরে এখানে ডেনমার্ক, এখানে হচ্ছে আমাদেরকে দেশ ডেনমার্ক সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে সার্চ করবেন ডেনমার্ক, ডেনমার্ক লিখে সার্চ করলে ডেনমার্কটা চলে আসবে। আসার পরে হচ্ছে এখানে কী করবেন, কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের লেভেল 1টা কেওয়াইসি করা আছে, লেভেল 2 লাগবে এখানে কেওয়াইসি করার জন্য। তার মানে এখানে আমাদের ভেরিফাই করতে হবে লেভেল 2টা। আমরা এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করব। ভেরিফাইয়ের উপর ক্লিক করার পরে আমাদেরকে লেভেল 2 কমপ্লিট করার জন্য যে ডকুমেন্টগুলোর প্রয়োজন, সেই ডকুমেন্টগুলো এখানে চাবে। এই যেমন নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটু অপেক্ষা করতে হবে। দেখেন এরকম একটা অপশন চলে আসছে। আমাদেরকে কি করতে হবে, এই যে আপলোড ডকুমেন্ট, ঠিক আছে, এই আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করব। আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করার পরে আমাদের হচ্ছে কি করতে হবে, সেই ডকুমেন্টটা আমাদের দিতে হবে। যেই ডকুমেন্ট নাম দিয়ে যে ভোটার আইডি কার্ডের যে আমি কেওয়াইসি করছি, যে ভোটার আইডি কার্ডে কেওয়াইসি করছি, যেই আইডি কার্ড দিয়ে সেই আইডি কার্ডের যে নামটা লেভেল 1টা কেওয়াইসি করছি, সেই নামের হচ্ছে ডকুমেন্টটা সাবমিট দিতে হবে। যেহেতু আমার এটা হচ্ছে এই নাম দিয়ে জাহানারা বেগম দিয়ে করা আছে, এই জাহানারা বেগমের উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ডকুমেন্টটা হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে। আচ্ছা, এরকম আপনি এখানে আপলোড দিবেন, যে ডকুমেন্টটা আপনার তৈরি করলেন ব্যাঙ্ক স্টেটমেন্টটা, এখানে আপলোড দিবেন, ঠিক আছে। আপলোড দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নিচে। এই নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে কি হচ্ছে, আমাদের এই যে লেভেল 2-র জন্য যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা কিন্তু এখানে পেন্ডিং প্রসেসিংয়ে চলে যাবে। দেখেন এই যে প্রসেসিংয়ে চলে যাচ্ছে, এটা প্রসেসিং। আমরা যদি এখান থেকে যে নিচে রিটার্নে যদি আসি, কিংবা এখান থেকে যদি আমরা বেরো হয়ে আসি, ব্যাক চলে আসার পরে আমরা দেন এখানে দেখেন, এই দেখেন উপরে এই যে ম্যান আইকনের উপর যদি আমরা ক্লিক করার পরে যদি আমরা এখানে ভেরিফাইড অপশনে যদি আমরা ক্লিক করি, এই ভেরিফাইড অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে দেখাচ্ছে লেভেল 2, এটা দেখেন প্রসেসিং 24 ঘন্টার জন্য প্রসেসিংয়ে আছে। মানে এটা 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, লেভেল 2 কমপ্লিট হয়ে যায়। তারপরেও যদি সময় লাগে 1-2 ঘন্টা, 5 ঘন্টা সময় লাগে, অপেক্ষা করবেন লেভেল 2টা কমপ্লিট হওয়ার জন্য, ঠিক আছে। যদি ডকুমেন্ট ঠিক থাকে খুব দ্রুতই 5-10 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর দেখেন যাদের অনেকে প্রশ্ন আছে যে ভাই আমি আমার বাইবিটের অ্যাকাউন্টটা অনেক দিন আগে কেওয়াইসি করা, কার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করছি আমার জানা নাই, এখন কার নাম দিয়ে করছি সেটা আমার জানা নাই। সেটা জানার জন্য আপনি কী করবেন, সেটা জানার জন্য দেখেন এখানেই লেখা আছে যে পার্সোনাল ইনফরমেশন, এই যে চোখের অপশনটা, এই চোখের অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার বাইবিটে যে ভেরিফিকেশনগুলো আছে, ইয়েতে মেইলে কোড যাবে, কোডটা এনে দিবেন, কিংবা যদি গুগল অ্যাথেন্টিকেটর অ্যাড করা থাকে গুগল অ্যাথেন্টিকেটর কোডটা দিয়ে দিবেন। দিলেই আপনার এই যে এইগুলো যে হাইড হয়ে আছে এগুলো শো করবে, এখানে নাম শো করবে, আইডি কার্ডের
কোন দেশের আইডি কার্ড দিয়ে করছেন, আইডি কার্ডের নাম্বার এবং নাম, এই 3টাই শো করবে। এই যে প্রথমে যে অপশনটা আছে দেখেন, এই প্রথমে এই যে দেখেন এখানে ক্লিক করার পরে আপনার সিকিউরিটি কোড দেওয়ার পরে এই যে এখানে নামটা শো করবে, এই যে নামটা কোন ভোটার আইডি কার্ডে কার নাম দিয়ে করছেন নামটা শো করবে, সেই নাম দিয়ে আপনি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট বানিয়ে নেবেন, ঠিক আছে। কিংবা আমাকে মেসেজ দিবেন, আমি বানিয়ে দিব। পার ডকুমেন্টের জন্য 150 টাকা করে পারিশ্রমিক খরচ আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো এটুকুই। আর দেখেন এখানে আবারও আমি দেখি যে কেওয়াইসিটা কমপ্লিট হলো কি না। এই দেখেন কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে। দেখেন লেভেল 2 ভেরিফাইড, ঠিক আছে। দেখেন 2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে লেভেল 2। সো আমি যেগুলো ডকুমেন্ট আপনাদেরকে বানিয়ে দেবো সেগুলা কমপ্লিট হতে 2 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু আপনারা যদি কেউ বানান এডিট করে সেক্ষেত্রে ফেল আসবে বা লম্বা একটা সময় নিতে পারে, ঠিক আছে। তো দেখেন আমাদের লেভেল 2 কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে হচ্ছে কার্ডের জন্য, বাইবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এটা কার্ডের অফার, সো সেক্ষেত্রে আমাদেরকে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে চলে আসলাম মোর বাটনে। মোর বাটনে চলে আসার পরে দেখেন এখানে দেখেন, আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখেন এখানে কার্ড অপশন আছে। এই যে কার্ড অপশনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। আবার এগেইন লেভেল 2 কমপ্লিট হওয়ার পরে কার্ডের উপর ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করব। এখানে ডেনমার্ক দেশটা অটোমেটিক শো করবে, না হলে আপনি ডেনমার্ক সিলেক্ট করে নেবেন। এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন শো করবে। এখানে দেখেন মোস্টলি আপনাকে রেফারেল কোড ইউজ করতে হবে। আপনি এখানে যার রেফার কোডটা ইউজ করবেন অবশ্যই তাকে হচ্ছে বাইবিটের কার্ড থাকতে হবে। যেমন আমার বাইবিটের কার্ড আছে, আমি বাইবিটের ট্রানজ্যাকশন করছি, আমি বাইবিটের কার্ড ইউজার। তো এই কার্ড ইউজারের রেফার কোড ইউজ করতে হবে, তাহলে হচ্ছে আপনি এখানে $10 পাবেন এবং যার রেফার কোড ইউজ করবেন সে $20 পাবে। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই অফারটা নিয়ে আসছি, এই অফারটা শেয়ার করতেছি। এই অফার কিন্তু কেউ শেয়ার করে না, এগুলো অনেক এই অফারগুলো সম্পর্কে কেউ জানে না। যেহেতু এই অফারটা আমি আপনাদের শেয়ার করছি, সেক্ষেত্রে আমার কার্ডের রেফার কোডটা আপনাকে এখানে ইউজ করতে হবে। অন্য কোনো কার্ডের নাম্বার বা অন্য কোনো কোড যদি আপনি এখানে ইউজ করেন সেক্ষেত্রে আপনি কোনো ধরনের রিওয়ার্ড পাবেন না। কারণ হচ্ছে এখানে হচ্ছে রেফারেল সম্পর্কিত এটা রিওয়ার্ড, মানে আপনাকে অবশ্যই রেফার কোড ইউজ করতে হবে। আপনি ভুল রেফার কোড ইউজ করলেন বা অন্য কারো রেফার কোড ইউজ করলেন, সে বাইবিটের কার্ড ইউজার না বা কার্ড ব্যবহার করে না, সেক্ষেত্রে আপনিও রিওয়ার্ড পাবেন না, সেও পাবে না। সো এখানে সাবধান থাকতে হবে আপনাকে। এখানে কি করবেন, ডাইরেক্ট দেখেন আমার এখানে বাইবিটে যে পোস্ট আছে, এখানে যে রেফার কোডটা দেওয়া আছে, এই যে রেফার কোড, এই রেফার কোডটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এইদিকে চলে আসবেন। এখানে চলে আসার পর এই দেখেন আমি দেখা দিচ্ছি, এই যে তীরটার উপরে ক্লিক করবেন, তীর চিহ্নটার উপর ক্লিক করার পরে এখানে হচ্ছে এই রেফার কোডটা বসাই দেবেন। দেখেন ভালো করে দেখেন, রেফার কোড ইউজ না করলে কোনো ধরনের আপনি রিওয়ার্ড পাবেন না, এটা মাথায় রাখবেন সবসময়। আমি একটা ভুল করে একটাতে রেফার কোড ইউজ করি নাই, সেটাতে আমাকে কোনো ধরনের রিওয়ার্ড দেয়নি। সো আপনি সাবধানে থাকবেন এখানে। এরপরে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে হচ্ছে এই দেখেন, দ্য ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ। আপনাকে হচ্ছে মাস্টার কার্ড দিবে বাইবিট থেকে, এটা হচ্ছে আন্ডার রিভিউ আছে। এটা 7 দিন পর্যন্ত, দেখেন এই যে 7 ওয়ার্কিং ডে, 7 দিন পর্যন্ত সময় লেগে থাকে। তবে 7 দিন লাগে না, 1-2 ঘন্টা, 5 ঘন্টা বা সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আপনার বাইবিট কার্ডটা চলে আসবে। তো বাইবিট কার্ডটা চলে আসলে আপনার মেইলে মেসেজ চলে যাবে, মেইলে তারা নোটিফিকেশন দিয়ে দিবে মেইলে যে আপনি কার্ডটা পাইছেন। তারপরেও আপনি চেক করার জন্য আপনি এখানে আবারও চলে আসবেন। এখানে বাইবিটের মধ্যে ঢোকার পরে 2-1 ঘন্টা পরে আবার ট্রাই দেখবেন যে কার্ডটা চলে আসলো কিনা। এখান থেকে যাবেন, যাওয়ার পরে আবার এই কার্ডের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাপ্লাই নাও যদি আপনি ক্লিক করতে যান, এখানে দেখবেন আন্ডার রিভিউটা যদি চলে গেলেই আপনি কার্ডের উপরে ক্লিক করলেই এখান থেকে যদি যখন কার্ড আপনাকে দিবে, কার্ডের উপর ক্লিক করার পরেই আপনার হচ্ছে মাস্টার কার্ড শো করবে। এখানে হচ্ছে মাস্টার কার্ড চলে আসবে, ঠিক আছে। এই পেজটা আসবে না, অ্যাপ্লাই নাও পেজটা আসবে না, এখানে মাস্টার কার্ড দিয়ে দিবে। তো বাকি স্টেপগুলো কীভাবে কী করতে হবে, মাস্টার কার্ডটা আমি পাওয়ার পরে বাকি স্টেপ ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, লম্বা একটা সময় আপনাদের মাঝে আমি আবার এগেইন ফিরে আসলাম। এখানে হচ্ছে আমাদের এখন কার্ড দিয়ে দিছে। কার্ড দিতে কিন্তু অনেক সময় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 দিন 2 দিন সময় পর্যন্ত লাগতে পারে। যার ভাগ্য যত ভালো সে তত তাড়াতাড়ি কার্ডটা পেয়ে যাবে। আমরা কার্ডটা দেখার জন্য দেখেন বাইবিটের মধ্যে চলে আসলাম। এখানে দেখেন মোর অপশন আছে, হোম পেজের মোর অপশনে ক্লিক করার পরে এখানে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে কার্ড অপশন আছে। আমরা কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করছিলাম। তো কার্ডটা যখন আমাদের চলে আসবে তখন কিন্তু আমাদের মাঝে এই যে এরকম একটা পেজ চলে আসবে। এই দেখেন এরকম কার্ডে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। আমরা যদি এখানে ক্লিক করি যে কার্ডে, তাহলে হচ্ছে আমরা এখানে কার্ডের
আমাদের কার্ডের ইনফরমেশনগুলো দেখতে পারবো আমাদের মাস্টার কার্ডের, ঠিক আছে। তো আমাদের কথা হচ্ছে আমাদের যে কার্ডটা আমরা পাইলাম এই কার্ডের মাধ্যমে আমাদেরকে একটা ট্রানজ্যাকশন করতে হবে। তো মিনিমাম 5 ইউরো ট্রানজ্যাকশন করতে হবে। দেখেন এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্টে কোনো ইউরো নাই, 0 ব্যালেন্স, ঠিক আছে। আমি যদি এখান থেকে ব্যাগেও চলে আসি কার্ড থেকে, এখানে যদি অ্যাসেটের মধ্যে চলে আসি, দেখেন আমার অ্যাকাউন্টে কোনো ধরনের ডলার নাই। তো এখানে আমাদেরকে মিনিমাম 5 ইউরো ট্রানজ্যাকশন করতে গেলে মিনিমাম হচ্ছে $6.20 মতো আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের $6.20 যেটা আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ট্রানজ্যাকশন করবো, এই ডলারটা কি আমাদের মানে খরচ হয়ে যাবে? না, আপনাদের খরচ হবে না। এই ইউরোটা দিয়ে যেটা আমরা $6.20 এখানে নিয়ে আসবো, সেই $6.20 দিয়ে আমরা হচ্ছে মোবাইল রিচার্জ নিবো আমাদের গ্রামীণ সিমে। মোবাইল রিচার্জ নিয়ে আমরা গ্রামীণ সিম থেকে আমাদের যে রিচার্জটা নিলাম এই রিচার্জটা আমরা ব্যালেন্সটা ট্রান্সফার করে আমরা যে কোনো ফ্লাক্সি লোডের দোকানে আমরা বিক্রি করে দিতে পারবো, ঠিক আছে। হয়তো তাদেরকে 10%, হয়তো বা 15% বা 10 থেকে 15% বা সর্বোচ্চ 20% তাদেরকে ডিসকাউন্ট দিতে হবে। যেমন আমি গ্রামীণ সিমে রিচার্জ নিচ্ছি $500, হয়তো বা আমি $500 যদি তাকে ট্রান্সফার করে দিয়ে দিই, সে হয়তো আমাকে $400 বা $450 দিবে, হয়তো বা কিছু ডিসকাউন্ট সে রেখে দিবে, দোকানদার রেখে দিবে। সো আমাদের টাকাটা পুরোটা হাওয়া হবে না, আমরা মোবাইল রিচার্জ নিয়ে সেই গ্রামীণ সিমে মোবাইল রিচার্জ নিয়ে এবং সেই টাকাটা আমরা হচ্ছে আবার বিক্রি করে দিতে পারবো। তো আমাদের জাস্ট এখানে শুধু আমাদেরকে কার্ডের মাধ্যমে একটা ট্রানজ্যাকশন করতে হবে। ট্রানজ্যাকশন করলে আপনি পাবেন $10 এবং যার রেফার কোড ব্যবহার করে আপনি ট্রানজ্যাকশন করলেন সে পাবে $20। সো $20 তার মানে এখানে রিওয়ার্ডটা বেশি, রেফারের রিওয়ার্ড বেশি। সো এখানে আপনি বেশিরভাগ আনলিমিটেড মাল্টিপল করে আপনি এখানে রিওয়ার্ডটা রেফার ইনকাম করে নিতে পারবেন। তো এখানে আমি দেখাচ্ছি ট্রানজ্যাকশন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে ডলার ডিপোজিট করতে হবে। আমরা এখানে ফাউন্ডিংয়ের মধ্যে ক্লিক করবো। এই ফাউন্ডিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে আমরা কি করব, এই যে ইউএসডিটির উপরে ক্লিক করব। ইউএসডিটি আমাদের ডিপোজিট করতে হবে। এখানে ইউএসডিটির উপর ক্লিক করার পরে এখানে আমরা কি করব, ডিপোজিটে ক্লিক করব। এখানে নিচে ডিপোজিটে ক্লিক করার পরে আমরা এখানে চেইনটা সিলেক্ট করব হচ্ছে এই যে ওপি মেইননেট, ঠিক আছে। ওপি মেইননেটে ক্লিক করার পরে আমাদের মাঝে এই যে দেখেন অ্যাড্রেসটা দিয়ে দিছে, এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব। এটার উপর ক্লিক করে আমরা অ্যাড্রেসটা কপি করে নিব, ঠিক আছে। অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। তো আমি বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাওয়ার পরে বাকি স্টেপগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে হচ্ছে আমরা ওয়ালেটের মধ্যে ক্লিক করব। এখানে উপরে স্পট অপশন আছে, স্পটে ক্লিক করব। আচ্ছা, স্পটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, ইউএসডিটি এখান থেকে আমাদের বাইন্যান্স থেকে বা আপনার যদি কোনো ট্রাস্ট ওয়ালেট যে কোনো ওয়ালেট থাকে সেই ওয়ালেট থেকে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন, ঠিক আছে। যে কোনো চেইনে আপনি বাইবিটে ডিপোজিট দিবেন। তবে আমরা ওপি চেইনে উইথড্র দিব। ওপি চেইনে হচ্ছে উইথড্র ফি একদমই কম এবং মিনিমাম উইথড্রও কম, ঠিক আছে। তো আমাদের যেহেতু কম উইথড্র ডিপোজিট দিতে হবে, আমাদেরকে ওপি চেইনেই দিতে হবে। এখানে আমরা ইউএসডিটির উপরে ক্লিক করব। ইউএসডিটির উপরে ক্লিক করার পরে এখানে এই উইথড্রয়ালে ক্লিক করব। উইথড্রয়ালে ক্লিক করার পরে এখানে উপরে সেন্ড ভিয়া ক্রিপ্টো অ্যাড্রেস আমি বাইন্যান্স থেকে নিয়ে যেয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে চেইন নির্ধারণ করতে হবে। এখানে দেখেন এখানে হচ্ছে নেটওয়ার্কের জায়গায় আমরা এখানে কি করব, এখানে এই দেখেন একটু নিচের দিকে আসার পর দেখতে পারবেন অপটিমিজম, এই দেখেন অপটিমিজম, এই দেখেন অপটিমিজম। এখানে মিনিমাম উইথড্রল ফি হচ্ছে 0.02 মানে 2 সেন্ট এবং মিনিমাম উইথড্র হচ্ছে 4 সেন্ট। কিন্তু আমরা যদি অন্য কোনো চেইনে যাই, দেখুন এই যে ওপি চেইনে যদি যাই তাহলে আমাদেরকে $10 মিনিমাম উইথড্র, আমাদের তো লাগবে মাত্র $6.20। যদি আমরা বিএনবি BIP 20-তে যাই সেখানেও মিনিমাম উইথড্র $10। তো এখানে আমাদের $10 অত বেশি লাগবে না, আমাদেরকে কম লাগবে। সে কারণে আমরা কি করব, এই অপটিমিজম মানে ওপি চেইনে এই অপটিমিজমে ক্লিক করব। অপটিমিজমে ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটা আমরা কপি করে আনলাম এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব, বাইবিটের যেটা অপটিমিজমের অ্যাড্রেসটা। এখানে হচ্ছে ম্যাক্সের উপর ম্যাক্সের উপর না, এখানে হচ্ছে আপনার যদি বেশি ডলার থাকে এখানে কি করবেন 6.23 তুলবেন, মানে 6.20 যাতে আমাদের বাইবিটে যায়। এখানে 6.3 সেন্টের মতো ফি কাটবে। এখানে 6.23 ডলার দিয়ে আমরা এখানে উইথড্রল করব, ঠিক আছে। আপনি অ্যাড্রেসটা আবারও মিলিয়ে নেবেন যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। আমি আবারও অ্যাড্রেসটা মিলিয়ে নিচ্ছি। আমরা বাইবিটের মধ্যে চলে এসে দেখবো যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের বাইবিটের অ্যাড্রেসটা হচ্ছে শেষে F5, ঠিক আছে। F5 ওপি মেইননেট, ঠিক আছে। ওপি মেইননেট আর বাইন্যান্সে কিন্তু একই অ্যাড্রেস, ঠিক আছে। বাইন্যান্সে একই অ্যাড্রেস, এটা হচ্ছে ওপি মেইননেট মানে এটা ফুল নাম হচ্ছে অপটিমিজম, ঠিক আছে। অপটিমিজম সিলেক্ট করে 6.23 তুলে এই যে উইথড্রতে ক্লিক করলাম, শেষে F5 অ্যাড্রেস, ঠিক আছে। এই উইথড্রতে ক্লিক করার পরে আমাদের কনফার্ম করতে হবে। দেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা আপনাদের যেগুলো ডকুমেন্ট মানে যেগুলো সিকিউরিটি দেওয়া আছে সেগুলো আপনি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে দেখতে পারবেন যে এটা উইথড্রটা প্রসেসিংয়ে চলে যাবে। উইথড্রটা হয়তো বা 2 থেকে 3 মিনিট সময় লাগবে উইথড্রটা কমপ্লিট হতে, ঠিক আছে।
তো 2 থেকে 3 মিনিট পরে কিন্তু এই যে ডলারটা আমরা উইথড্র করলাম $6.23, 20 সেন্টের মতো আমাদের হচ্ছে কি কোথায় চলে যাবে, আমাদের এই বাইবিট অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। তো এখানে আমাদের বাইবিট অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে $6.20। তো আমরা একটু অপেক্ষা করি 2 থেকে 3 মিনিট ডলারটা এখানে আসা পর্যন্ত। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে ডলারটা চলে আসছে $6 ফাউন্ডিংয়ে যদি আমরা ক্লিক করি আমাদের $6.20 বাইবিটে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে আসে। তো এখন কথা হচ্ছে যে এত কষ্ট করে আপনাদের জন্য এই অফারগুলো আমি তৈরি করতেছি, এত কষ্ট করে ভিডিও মেক করতেছি। যারা হচ্ছে ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হতে পারবেন এবং হচ্ছে আজকের অফারের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকেও আপনি ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আজকের অফারে জয়েন করতে পারবেন। তো প্রতিটা ইউজারই $30 করে পাবেন, প্রতিটা ইউজার, প্রতি রেফারে $20 এবং জয়েন করার জন্য $10। এখন দেখেন আমরা যে ডলারটা পাইলাম, ডলারটা ডিপোজিট দিলাম $6.20, ঠিক আছে। এই ডলারটা দিয়ে আমাদেরকে একটা ট্রানজ্যাকশন করতে হবে কার্ডের মাধ্যমে। তো এই দেখেন এখানে যখন আমরা দাঁড়ান, আচ্ছা, এখানে ফান্ডিংয়ের মধ্যে যখন ক্লিক করব তখনই এখানে আমাদের বাইবিট কার্ড উপরে শো করবে, যে এখানে বাইবিট কার্ড শো করতেছে। এই যে এখানে উপরে এটা যদি আমরা স্ক্রল করি, এই এখানে বাইবিট কার্ড শো করতেছে। এখানে ক্লিক করেও আমরা বাইবিট কার্ডের মধ্যে প্রবেশ করতে পারবো। আমাদের যে বাইবিট কার্ডটা আছে আমরা বাইবিট কার্ডের মধ্যে প্রবেশ করতে পারবো। কিংবা আপনি এটা যদি আপনার এখানে যদি আপনার নাও শো করে এখানে, তাহলে আপনি এখান থেকে ব্যাগে এসেও এখানে হোম পেজে ক্লিক করেও এখানে দেখতে পারবেন মোর অপশন আছে, মোরে ক্লিক করে দেন হচ্ছে আপনি নিচের দিকে আসলে এখানে আপনি কার্ড পাবেন, এই যে কার্ড, এখান থেকেও কার্ডের মধ্যে ক্লিক করে আপনি কার্ডে প্রবেশ করতে পারবেন। যার যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে আপনি কার্ডে ক্লিক করবেন। অবশ্যই আগে $6.20 ডিপোজিট করে নেবেন। যদি কারোর TRC20 বা ট্রাস্ট ওয়ালেটে ডলার থাকে, ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে এখানে ডিপোজিট দিতে পারবেন। যেহেতু আমরা বাইন্যান্স থেকে ডিপোজিট দিব মিনিমাম, অন্যান্য চেইনে $10 মিনিমাম, সেক্ষেত্রে অপটিমিজমে কম দেখে আমি অপটিমিজমের মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম। এখানে নেটওয়ার্কের হয়তো একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এরকম এখানে কার্ডে ক্লিক করার পরে আমাদের এখানে কার্ডের এখানে দেখেন এখানে আমাদের ডলার শো করতেছে €5.61। তো এখানে আমাদের মিনিমাম €5 ট্রানজ্যাকশন করতে হবে, মিনিমাম €5, ঠিক আছে। €5 যাতে ট্রানজ্যাকশন হয় সেই পরিমাণ আমাদেরকে রিচার্জ দিতে হবে। তো রিচার্জ আপনি চাইলে এখানে কার্ডের মাধ্যমে যে কোনো প্রিমিয়াম অ্যাপসের প্রিমিয়াম বা আপনি যে কোনো মাধ্যমে এটা আপনি পে করে আপনি ট্রানজ্যাকশন করতে পারেন, কিংবা টেলিগ্রামের প্রিমিয়াম বাই করেও আপনি ট্রানজ্যাকশন করে নিতে পারেন। আপনার যার যেটা মন চায় সেইভাবে আপনি করতে পারেন। মিনিমাম €5 ট্রানজ্যাকশন, আপনি চাইলে আরও বেশি ডলার ডিপোজিট করে আপনি আরও বেশি ট্রানজ্যাকশন করতে পারেন, সমস্যা নেই। কিন্তু মিনিমাম €5 ট্রানজ্যাকশন করতে হবে। €5 নিচে ট্রানজ্যাকশন করলে আপনি কোনো রিওয়ার্ড পাবেন না। সো এখানে এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা ট্রানজ্যাকশন করতে হবে। ট্রানজ্যাকশন করার জন্য আমাদেরকে এখানে কার্ড অপশন আছে, এই কার্ড অপশনে আমরা ক্লিক করব। কার্ড অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন কার্ড ডিটেলস অপশন আছে, এই কার্ড ডিটেলসের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো কার্ড ডিটেলসের উপর ক্লিক করার পরে এখানে আপনার কিছু অ্যাড্রেস শো করতে পারে, যে অ্যাড্রেস যেরকম আছে সেম টু সেম এরকমই থাকবে। আপনি এখানে নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পরে এখানে এরিয়া কোড দিতে বলবে। এখানে হচ্ছে আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনার বাংলাদেশের যেটা আমাদের কোড, সেটা আমরা বাংলাদেশটা সিলেক্ট করবো। দেখেন বাংলাদেশ, এখানে বাংলাদেশটা সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার যেই নাম্বার অ্যাক্টিভ আপনার সাথে আছে সেই রকম আপনার মোবাইল যেই মোবাইল নাম্বার অ্যাক্টিভ আছে, খোলা আছে, সেই নাম্বারটা আপনি এখানে দিবেন, ঠিক আছে। তা না হলে কিন্তু সেই নাম্বারে কোড যাবে, কোড কিন্তু দিতে না পারলে কিন্তু আপনার ট্রানজ্যাকশন হবে না। সো এখানে আপনি মোবাইল নাম্বারটা দিবেন। আমার যে নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে যেটা শো করবে এরকম একটা পেজ আপনাদের মাঝে চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসার পরে এখানে কি করবেন, 3টা অ্যান্সার দেখেন এখানে প্রশ্ন করছে, 3টা অ্যান্সার। এই অ্যান্সারগুলো কিন্তু আমাদের ট্রানজ্যাকশন করার সময় লাগবে। এখানে যদি আপনার নাম হয়ে থাকে সবুজ, আপনি সবুজ দিবেন। আপনার নাম যেটা সেই নামটা আপনি ফুল নামটা এখানে দিবেন, ঠিক আছে। যেমন আমি ধরেন আমি ট্রানজ্যাকশন যেটা করতেছি সেটা আমি দিচ্ছি, ধরেন আমি দিলাম রুকসানা, সাপোজ এটা আমার মানে ফেভারিট নেম। এখানে কি করবেন, এটাই কপি করে এই 3টা অ্যান্সারে দিয়ে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু ট্রানজ্যাকশন করার সময় এই নামটা আবার আপনাকে দিতে হবে। এটা কিন্তু ভুল করা যাবে না এবং ভুলে যাওয়া যাবে না, অবশ্যই এটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই নামটা দেওয়ার পরে আপনার যেই নাম আপনার নাম দিবেন, ঠিক আছে, 3টাই আপনার নাম দিবেন সেম টু সেম, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে গুগলে আপনার মেইলে একটা কোড যাবে। তো এই কোডটা আপনাকে কি করতে হবে, কোডটা এখানে মেল থেকে নিয়ে এসে এখানে তুলে দিতে হবে, ঠিক আছে। তাই মেল থেকে কোডটা দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, মেইলের থেকে কোডটা নিয়ে আসার পরে দেওয়ার পরে এটা কি করবেন, এটা আপডেট হয়ে যাবে, আপনার কার্ডটা আপডেট হয়ে যাবে এবং কার্ডের
আবার অ্যাগেইন আপনি কী করবেন, অ্যাগেইন এই কার্ড ডিটেলসের উপরে ক্লিক করবেন। কার্ড ডিটেলসের উপর ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এই যে কার্ডটা ফুল কার্ডের নাম, ফুল কার্ড নাম্বারটা এখানে শো করবে। দেখেন A to Z সব কিছু শো করবে। এর আগে কিন্তু হাইড ছিল। এখন কি করতে হবে, আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে। ট্রানজ্যাকশন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এই যে এই তথ্যগুলো লাগবে ট্রানজ্যাকশন করার জন্য। এখানে দেখেন এই যে কার্ড নাম্বারটা লাগবে, এটা এক্সপায়ার ডেট লাগবে এবং CVC লাগবে। তো এখানে আমরা কী করবো, এই কার্ড নাম্বারটা কপি করে নেব এখান থেকে। ঠিক আছে, এখানে দেখেন এই কার্ড নাম্বারটা আমাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। কার্ড নাম্বারটা কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এখানে মিনিমাইজ করে রেখে দিলাম। মিনিমাইজ করে রাখার পরে আমরা এখন চলে যাব মাই জিপি সফটওয়্যারের মধ্যে। যেহেতু আমি গ্রামীণ সিমে রিচার্জ নিব, সেক্ষেত্রে আমি মাই জিপি সফটওয়্যারের মধ্যে চলে আসলাম। চলে আসার পরে এখানে দেখবেন হোম পেজেই আমাদেরকে রিচার্জ দিতে হবে। দেখেন অলরেডি আমার 650 টাকা রিচার্জ নেওয়া আছে এবং কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন এবং কীভাবে সেল করবেন সেটাও আমি একটু পরে দেখা দিব। এখানে কী করবো, এই যে অ্যামাউন্টের জায়গায় এখানে হচ্ছে 650 টাকা, মিনিমাম কিন্তু 650 টাকা আপনাকে রিচার্জ দিতে হবে। তা না হলে কিন্তু 5 ইউরোর নিচে ট্রানজ্যাকশন হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রিওয়ার্ড পাবেন না। 650 টাকা মিনিমাম আপনাকে রিচার্জ করতে হবে, চাইলে আপনি আরও বেশি করতে পারেন। 650 টাকা দিয়ে এখানে হচ্ছে কী করবো, আমরা রিচার্জ নাও এর উপর ক্লিক করব। রিচার্জ নাও এর উপর ক্লিক করার পর এরকম একটা পেজ শো করবে। আমরা কি করব, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে নিচে লেখা আছে আধার কার্ড এবং এখানে এই যে এটার উপরে আমরা ক্লিক করব, এই লেখাটার উপরে। এই লেখাটার উপর ক্লিক করার পরে এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কার্ড নাম্বার দিতে বলবে, ইন্টার ইওর কার্ড নাম্বার। এখানে প্রথমে এখানে হচ্ছে আমরা যে কার্ড নাম্বারটা যেটা কপি করে নিয়ে আসলাম, এই কার্ড নাম্বারটা দিব। আচ্ছা, একটু ওয়াইট। আচ্ছা, এখানে আমাদের কার্ড নাম্বারটা দিতে বলতেছে, আমরা কার্ড নাম্বারটা পেস্ট করে দিলাম। সে হচ্ছে 670, হ্যাঁ। তারপরে এক্সপায়ার ডেট 08/27, 08/27। এখানে হচ্ছে যেখানে মাস এবং 08/27। তারপরে হচ্ছে CVC, এটা হচ্ছে আমাদের 382, এখানে 382। দেখেন এই দেখেন এখানে দেখেন এই যে কার্ড নাম্বারটা, এক্সপায়ার ডেট এবং CVC এই তিনটা দিতে হবে। এবং হচ্ছে এই যে আপনার বাইবিটের অ্যাকাউন্টটা, এই বাইবিটের অ্যাকাউন্টটা কার নামে, কোন নামে KYC করা লেভেল 1, সেই কার্ড হোল্ডারের নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, কার্ড হোল্ডারের নামটা এখানে আপনাকে দিতে হবে, যে এটা বাইবিট অ্যাকাউন্টটা কার নামে KYC করা, সেই বাইবিট হোল্ডারের নামটা দিতে হবে। আমি বাইবিটের হোল্ডারের নামটা আমি কপি করে নিয়ে এসে এখানে দিচ্ছি, একটু ওয়াইট। আচ্ছা, কার্ড হোল্ডার নেম এটা কিন্তু আমি এখানে কপি করে দিয়ে দিলাম, লিলি বেগম। দেন এখানে সেভের উপরে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে, আচ্ছা এটা দেওয়া লাগবে না, না দিলেও চলবে। পে 650 টাকা, এটা পে 650 টাকার উপরে আমরা ক্লিক করব। ঠিক আছে, 650 টাকার উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে রিচার্জের। একটু ওয়েট করতে হবে আমাদেরকে, অনেক সময় একটু সময় লেগে থাকে। আচ্ছা, এরকম একটা পেজ আপনাদের মধ্যে শো করবে। এরকম একটা পেজ শো করলে এখানে 1 থেকে 2 মিনিট পর্যন্ত বা 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। দেন এই যে এই অপশনটা চলে আসবে, এখানে সাথে সাথে চলে আসে, অনেক সময় একটু লেট হয়। এখানে হচ্ছে আমাদের মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে। যেই নাম্বারটা আপনি দিলেন কার্ডের ইনফরমেশনে, সেই নাম্বারে দেখবেন ভেরিফিকেশন কোড যাবে। আমার অলরেডি আমার কোডটা চলে আসছে, আরেকটা ফোনে নাম্বার দেওয়া ছিল, ওই ফোনে কোডটা চলে আসছে। আমি কোডটা এখানে উঠাই দিচ্ছি। ঠিক আছে, যেই নাম্বারটা আমি কিন্তু কার্ড ইনফরমেশন যখন ওখানে নাম্বারটা যেটা দিলেন, নাম্বারটা এখানে ওই নাম্বারে কোড যাবে, কোডটা এখানে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যান্সার বিলো, এই যে অ্যান্সার যে দিলাম আমরা, উত্তর যে দিলাম, আপনাদের বললেন যে নাম দিবেন, একই নাম 3 জায়গায় দিলাম। আপনার যে নামটা, সেই নামটা এখানে দিবেন, ট্রানজ্যাকশনের নাম। এটা কিন্তু আমি দিয়েছিলাম রুকসানা দিয়েছিলাম, RUKS, এটা কিন্তু আমি এর আগে দিয়েছিলাম, এই নামটা আমি দিয়েছিলাম। আপনারা যেই নামটা দিয়েছিলেন সেই নামটা দিয়ে এখানে সাবমিটের উপর ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিটের উপরে ক্লিক করার পর আমাদের দেখেন রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে আমাদের। এই দেখেন আমাদের রিচার্জটা দেখেন এই যে রিকোয়েস্ট সাকসেসফুল। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু রিচার্জটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি হোম পেজ, গো টু হোম পেজে ক্লিক করি, দেখেন আমার 650 টাকা ছিল অ্যাকাউন্টে, দেখেন এখন কত হলো, 1300 টাকা হয়ে গেল। তো দেখেন আমি 2টা ট্রানজ্যাকশন করলাম, 1300 টাকা। এখন কথা হচ্ছে যে আমি যে রিচার্জটা নিলাম, এই রিচার্জের টাকাটা আমি সেল করবো কীভাবে? আপনি যে কোনো কারো কাছে, আপনার ফ্রেন্ড সার্কেল যদি কেউ মোবাইল রিচার্জ নিতে চায়, তার কাছে আপনি এই টাকাটা ট্রান্সফার করে সেল করতে পারবেন। এবং
যদি কোনো বিকাশ নগদের দোকান যারা মোবাইল রিচার্জ দেয় যারা, তাদের কাছে গিয়েও আপনি এই মোবাইল রিচার্জটা বিক্রি করতে পারবেন। আপনি বলবেন যে আমি ভুল করে ১,০০০ টাকা রিচার্জ করতে যায়া আমি হচ্ছে ভুল করে ১০০ টাকা বা ৫০ টাকা রিচার্জ করতে যাই, আমি ভুল করে ১,০০০ টাকা তুলে বা ১৩০০ টাকা তুলে রিচার্জ করে ফেলছি। আমি এই টাকাটা কীভাবে এই টাকাটা আমি বিক্রি করতে চাচ্ছি। তখন দেখবেন যে কোনো দোকানদারই আপনার থেকে এটা কিনে নিবে। যারা হচ্ছে মোবাইল রিচার্জ যারা মোবাইল রিচার্জের দোকান যারা, তারা কিনে নিবে। তো এটা সেল করার জন্য, এই টাকাটাও সেল করার জন্য কীভাবে কী করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। টাকাটা সেল করার জন্য কিভাবে আপনি আরেকজনের কাছে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন সেটাও দেখা দিচ্ছি। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই দেখেন এখানে এই টিক মার্কের টাকাটার উপরে ক্লিক করবেন। এই টাকাটার উপর ক্লিক করার পরে দেখেন এরকম মেইন ব্যালেন্সে আপনাকে নিয়ে আসবে। এখানে দেখেন আমার ১৩০০ টাকা আছে। এখান থেকে দেখেন ব্যালেন্স ট্রান্সফার, ঠিক আছে? এই ব্যালেন্স ট্রান্সফারের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ব্যালেন্স ট্রান্সফারের উপরে ক্লিক করার পর এখানে আপনাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। এখানে এই রেজিস্টার বাটনে যখন আমরা ক্লিক করব, তখন হচ্ছে আমাদের এই গ্রামীণ যেই নাম্বারে আমরা রিচার্জটা নিচ্ছি, এই নাম্বারে হচ্ছে ৪ সংখ্যার একটা ওটিপি কোড যাবে, পিনকোড, ঠিক আছে? এই পিনকোডটা আমাদের লাগবে। পিনকোডটা কী করতে হবে, এখানে দেখেন আপনি যেই নাম্বারে টাকাটা ট্রান্সফার করবেন সেই নাম্বারটা এখানে দিবেন। এখানে অ্যামাউন্টটা তুলবেন মিনিমাম ১০০ টাকার উপরে, মানে ১০০ টাকার উপরে ট্রান্সফার করা যায় না। আপনি ১০০ টাকা করে ১০ বার, ১ মাসের মধ্যে ১০০ টাকা করে ১০ বার, অর্থাৎ ১,০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন ১ মাসের মধ্যে, এর বেশি পারবেন না। সর্বোচ্চ ১০০ টাকা থেকে শুরু করে, মানে ১০ বার করে ১০০ টাকা করে ১০ বার ট্রান্সফার করতে পারবেন দিনে। হচ্ছে আপনার হচ্ছে দিনে না, মাসে হচ্ছে ১০ বার। আপনি ১০ বার ১,০০০ টাকার উপরে ট্রান্সফার করতে, ১ মাসের মধ্যে ১,০০০ টাকার উপরে ট্রান্সফার করতে পারবেন না। এখানে লেখা আছে ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত আপনি হচ্ছে ট্রান্সফার করতে পারবেন দিনে সর্বোচ্চ ১,০০০ টাকা, মানে মাসে সর্বোচ্চ ১,০০০ টাকা। তো এখানে কি করবেন, একটা নাম্বারে কেউ, যারা মাল্টিপল করবেন, একটা নাম্বারে কেউ ১,০০০ টাকার উপরে রিচার্জ নেবেন না। আপনারা একাধিক গ্রামীণ সিমে রিচার্জ নেবেন, যাতে আপনি ট্রান্সফার করে সেল করতে পারেন। কারণ ১,০০০ টাকার উপরে আপনি যদি রিচার্জ নিয়ে নেন, যেমন ২,০০০ ৩,০০০ টাকা রিচার্জ নিলেন, মাল্টিপল করে একটা নাম্বার রিচার্জ নিলেন, আপনি পরে কিন্তু আর ১,০০০ টাকার উপরে কিন্তু আপনি সেল করতে পারবেন না ১ মাসের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু টাকাগুলো আটকে যাবে। সো আপনি একাধিক নাম্বারে রিচার্জ নেবেন এবং এই রিচার্জগুলো আপনি সেল করে দেবেন। এখানে দেখেন মোবাইল নাম্বার দিবেন, এখানে হচ্ছে কী করবেন, ওই অ্যামাউন্ট ১০০ টাকা তুলবেন। এখানে যে ৪ সংখ্যার যে পিন, রেজিস্ট্রেশনের সময় যে পিনটা মেসেজের মাধ্যমে আসে, সেই পিনটা দিয়ে ট্রান্সফারে ক্লিক করলে সেই নাম্বারের সাথে ১০০ টাকা চলে যাবে। এভাবে আপনি ১০ বার করে ১,০০০ টাকা আপনি ১ মাসের মধ্যে ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? সো আমি ১,০০০ টাকা, আমার ১৩০০ টাকা আমার অ্যাকাউন্টে আছে। আমি এখান থেকে ১,০০০ টাকা আমি আজকেই আমার এক ফ্রেন্ডকে সেল করে দিব। তার হচ্ছে মোবাইলের দোকান আছে। আপনাদের যদি কারো সেল করার প্রয়োজন হয় টাকা, যে আমার অ্যাকাউন্টে আছে, আমি কোথাও সেল করতে পারতেছি না, তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন। আমি চেষ্টা করে দিব আপনার এই টাকাটা সেল করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এই যে আমাদের মোবাইল রিচার্জটা হয়ে গেল। আমরা এখন যদি বাইবিটের মধ্যে আসি, আমরা যদি এখানে একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পরে যদি এখানে দেখেন এই কার্ডের এখানে ট্রানজ্যাকশন লেখা আছে, এই ট্রানজ্যাকশনের উপর যদি ক্লিক করি, এখানে যদি অথরাইজের উপর ক্লিক করি, দেখেন আমাদের এই যে গ্রামীণ সিমে 5.12 ইউরো আমরা এটা ট্রানজ্যাকশন হয়ে গেছে, যে 5.12 ইউরো। তার মানে আমাদের 5 ইউরো ট্রানজ্যাকশন করার কথা ছিল, আমাদের 5.12 ইউরো ট্রানজ্যাকশন হয়ে গেছে। সো এখানে আমাদের কোনো চিন্তা নেই। আমরা যদি এখান থেকে ব্যাগে চলে আসি, এখান থেকে যদি আমরা ইয়েতে আসি, দেখেন আমাদের এখানে ইউএসডিতে যদি ক্লিক করি, আমাদের কিন্তু দেখেন 0.49 সেন্টের মতো এটা বাড়তি অবশিষ্ট আছে। বাকিটা কিন্তু আমাদের কেটে নিয়ে নিছে, ঠিক আছে? দেখেন বাকি অ্যামাউন্টটা কিন্তু আমাদের কেটে নিছে, যেটা আমরা মোবাইল রিচার্জ দিলাম। আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট। আর বিস্তারিত যদি আমি আপনাদেরকে দেখাই যে আপনার রেফার লিঙ্ক আপনি কোথায় পাবেন, আপনার রেফার লিঙ্ক আপনি রেফার করবেন। আপনার রেফার লিঙ্কটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন এই যে এখানে মোর বাটনের উপর ক্লিক করবেন। মোর বাটনের উপর ক্লিক করার পরে দেখতে পারবেন, এই দেখেন এখানেই দেখেন ইনভাইট ফ্রেন্ড লেখা আছে। এই ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যদি আমি বিস্তারিত দেখাই, দেখেন এই দেখেন একটু নিচের দিকে যদি আসি, এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার রেফার কোড, এই যে আপনার ইনভাইট লিঙ্ক, এই যে এখানে দেখেন আপনার ইনভাইট লিঙ্ক এবং হচ্ছে আপনার রেফার কোড, এগুলা এই ইনভাইট লিঙ্কের মাধ্যমে কেউ অ্যাকাউন্ট করতে পারবে এবং রেফার কোডটা সাবমিট দিতে হবে। আপনি যদি রেফার করেন, মাল্টিপল করেন বা কারো কোনো বন্ধুকে রেফার করেন, সেক্ষেত্রে এই যে আপনার রেফার কোডটা যারা ব্যবহার করে এখানে ট্রানজ্যাকশন করবে, কার্ড বাই করে, মানে কার্ড নিয়ে, সেক্ষেত্রে আপনি $20 পাবেন, সে $10 পাবে। আর এই দেখেন এখানে দেখেন একটু উপরের দিকে যদি যাই, এই দেখেন এখানে লেখাই স্পষ্টভাবে এখানে লেখা আছে, দেখেন স্পষ্টভাবে লেখা আছে, এই যে এভরি বাইবিট কার্ড রেফার, প্রতিটা বাইবিট কার্ড রেফারের জন্য আপনি পাবেন 20 USDT। এই দেখেন এখানে, এই দেখেন ইনভাইট করলে প্রতিটা কার্ড রেফারের জন্য 20 USDT। আমরা যদি এখানে লার্ন মোর এটার উপর ক্লিক করে যদি আপনাকে দেখাই, লার্ন মোরে আপনাকে বিস্তারিত লাইভে দেখাইতে পারবো। দেখেন এই দেখেন এখানে যদি আমরা আসি একটু নিচের দিকে, দেখেন এই দেখেন এখানে লেখা আছে, স্পষ্টভাবে এখানে লেখা আছে যে আপনি রেফারার,
মানে যে জয়েন করবে সে পাবে 10 ইউএসডি এবং রেফার করবেন যাকে, রেফারাল রিওয়ার্ড প্রতি রেফারে পাবেন 20 ইউএসডিটি। ঠিক আছে? আর এখানে রুলসটা দেখেন, এখানে দেখা আছে বাইবিট কার্ড মেক ফার্স্ট ট্রানজ্যাকশন, অবশ্যই আপনাকে ফার্স্ট ট্রানজ্যাকশন করতে হবে। ঠিক আছে? এবং ফার্স্ট ট্রানজ্যাকশন করতে হবে মিনিমাম 5 ইউরো, অর্থাৎ মিনিমাম 650 টাকা আপনাকে মোবাইল রিচার্জ নিতে হবে। আর আপনার দেখেন এখানে কিন্তু লস আহামরি আপনার লস হবে না। অবশ্যই একটা কিছু পাইতে হলে $30 পাবেন আপনি একটা অ্যাকাউন্টে $10 এবং প্রতি রেফারে পাবেন $20 করে। $20 মানে তার মানে আপনি একটা অ্যাকাউন্ট করে যদি একটা রেফার করেন তাহলে মোটামুটি $40 পাবেন দুইটা অ্যাকাউন্ট করলেই। প্রতি রেফারে পাবেন $20 করে এবং সেই অ্যাকাউন্টে আরও $10 করে পাবেন। মানে প্রতি অ্যাকাউন্টে $30 করে পাবেন। আমার কথা বুঝেন, যদি আপনি মাল্টিপল করেন। তো আপনি যদি $30 করে এখানে পান এবং হচ্ছে আপনার খরচ যাবে কত? $30 করে যদি পান, আপনার খরচ যাবে কত? 650 টাকা মোবাইল রিচার্জ নিলেন, আর কার্ডের আর যেটা হচ্ছে লেভেল 2 কেওয়াইসি করার জন্য যেটা আপনার ডকুমেন্টটা লাগবে সেটা আমার কাছ থেকে 150 টাকা দিয়ে কিনলে 150 টাকা, আর ওখানে আছে 650 টাকা, কত হচ্ছে? 800 টাকা। 800 টাকার মধ্যে আপনি কিন্তু 650 টাকা মোবাইল রিচার্জ নিয়ে সেটা কিন্তু 600 টাকাতে বিক্রি করতে পারবেন। তার মানে 600 টাকাতে যদি আপনি রিচার্জটা বিক্রি করে দেন তাহলে কত হচ্ছে? আপনার 200 টাকা লস থাকতেছে মাত্র। 200 টাকা লস থাকবে, পাবেন হচ্ছে $30। তাহলে হচ্ছে 200 টাকা খরচ করতে আপনার সমস্যা কোথায়?